আমরা 21 নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গদল সব বিষয়ে ঐক্যবদ্ধ, কিন্তু আমি যে কথাটি বারবার বলে থাকি অফিসে, তারপরে এখানে বলতেছি শৃঙ্খলা। শৃঙ্খলা যদি আমার মনির কোনো ভুল করে বসে, মনিরে তো আমি এই জায়গায় জিজ্ঞাসা করব না। আমি আবু সাইদ, আপনাদের সভাপতি, আপনাদের ভাই মোল্লা নুর ইসলাম সাধারণ সম্পাদক, যদি কোনো ভুল করে বসে বলার কিন্তু একটা জায়গা আছে। সকলে মিজাজটাকে কন্ট্রোলে রাখবেন এবং পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করবেন। আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা বিরোধী দলে ছিলাম, আছি, রাজপথে ছিলাম, আছি। কার কথা? আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা আমরা কেউ মনে না করি যে আমরা একটা খুব ভালো সময় আসছি। হ্যাঁ, আমরা এখন বাসায় ঘুমাইতে পারতেছি, আমাদেরকে পুলিশ দাবড়ায় না, দেখা হলে সালাম দেয় আলহামদুলিল্লাহ, ওইটুকু। আর কিন্তু আমরা কিছু পাই নাই। পাশাপাশি যে কথাটি বলতে চাই, এখানে যারা উপস্থিত হয়তো সকলে বিএনপি করে না, কিন্তু আমি যে কথাটি বলতে চাই, বিএনপি হচ্ছে সেই দল যে সকল ধর্মের এবং সকল দলের সকল মতের লোকজনকে আস্থায় নিয়ে আগামীতে একটা সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে চায়। সে ব্যাপারে কিন্তু বিএনপিকেই রাখতে হবে। আর বিএনপিকে রাখতে হলে বিএনপিকে একটা মডেল হিসাবে আবির্ভূত হতে হবে, যে আমাকে দেখে বলবে যে না, এই লোকটা ভালো, এই লোকটা দিয়ে কারো ক্ষতি হয় না, এই লোকটা কাউকে গালি দেয় না, এই লোকটা নামাজি অথবা গির্জায় যায় বা মন্দিরে যায়, এরকম আমাদের এক একজনকে হতে হবে। এটি হচ্ছে ওয়ার্ড বিএনপি হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর যারা আমাদের দল করেন না তাদেরকে বলতে চাই, সব কিছু কিন্তু একটা পরিবর্তন হয়, পৃথিবীও পরিবর্তনশীল, দেশে দেশেও পরিবর্তনশীল, একটা বড় পরিবর্তন হয়ে গেছে। আর আওয়ামী লীগের বন্ধুরা যদি এখানে থেকে থাকেন, আমি বলতে চাই যে দলের নেত্রী তাদের কর্মীকে না বলে নিজে পলায়ন করে, 300 জন এমপি পলায়ন করে, সেই দলের প্রতি আপনাদের আর কোনো, আপনাদের কিন্তু আর কোনো আসক্তি। আপনারা জানেন আমরা যে বড় ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের দুর্গাপূজা হয়েছে, আপনারাই কিন্তু প্রত্যেকটা মন্দিরে আপনারা কিন্তু পাহারা দিয়েছেন। আপনারা কিন্তু 5 তারিখের পরে অনেক জায়গায় অনেক কিছু হয়ে গেছে, সারা বাংলাদেশে আমরা খবর রাখি, খুলনা মহানগরেও অনেক ওয়ার্ডে অনেক কিছু হয়ে গেছে। আপনারা হচ্ছে সেই যোদ্ধা। আপনারা 17 বছর অন্যায় এবং জুলুমের শিকার হওয়া সত্ত্বেও আমার ওয়ার্ড, মানে আপনাদের ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান, সবচেয়ে বেশি দোকানপাট, একটি দোকানও কিন্তু শাটার ভাঙা হয়নি, একটা লোকও কিন্তু আহত হয় নাই। অতএব আমরা এই ক্রেডিটটা কিন্তু বড় নেতারা, সেন্ট্রালের নেতারা আমাদেরকে দিয়ে থাকে। আমাদের 8 তারিখে ওয়েস্টার্ন হোটেলে কার্যনির্বাহী সভা ছিল খুলনা মহানগর বিএনপি অফিসে। পদ্মার পাড়ের সবচেয়ে বড় নেতা, আমাদের বিএনপি পাগল একজন মানুষ, যিনি বিএনপিকে পুনর্জন্ম দিয়েছেন এই অঞ্চলে, আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই বলেছেন যে 21 নং ওয়ার্ডে 5 তারিখের পরে যে ঘটনা আপনারা ঘটেছে, আপনারা যেভাবে ট্যাকেল দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। সেই ধন্যবাদ আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত পথসভায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তার আগে কারিতাস সহ সিটি কর্পোরেশন এবং সকল এনজিওকে আরো একবার ধন্যবাদ জানাতে আমি ভুল করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 21 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। পক্ষ থেকে সাধারণ স্বরূপ আপনাদেরকে শুভেচ্ছা। তোমরা মিষ্টি নিয়ে আসছো। আমাদের হ্যাঁ ঠিক আছে। নেই বাবার মিষ্টি